এই জন্য আসুন, সত্যিকার যদি দেশকে করতে চান, দেশকে দিতে চান, দেশকে যদি সত্যিকার জনগণের ভালোবাসা নিতে চান, এখনো 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ হন। নির্বাচন চায়, নির্বাচনের প্রচারও করে, আবার কই জুলাই সনদ আইনি ভিত্তি না হইলে আমরা নির্বাচনে যাব না। এটা নাকি আইনি ভিত্তি হয় নাই। ওই যে পরশুদিনের ঐক্য কমিশনের মিটিং এ গেলাম, ওনাদের একজন দাঁড়ায় বলতেছে 106 অনুচ্ছেদে সরকার কি বৈধ হইছে? তার নির্বাচনের আইনি ভিত্তি আছে? এই প্রশ্ন উঠাচ্ছেন কেন? তাহলে নির্বাচন চান না? নির্বাচন বিলম্ব করতে চান? নির্বাচন বিলম্ব করে কার ফায়দা উঠাতে চান? এটা জাতি জানতে চায়। এই জন্য আসুন, আমরা একটা নতুন করে একটা অপপ্রচার শুরু করতে, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। হোয়াট বিটুইন ডিফারেন্ট? What between different? It between different, far different. ডাকসু নির্বাচনকে হাতিয়ার বানায় লাভ নাই। আর এখন যা যা তথ্য মিডিয়ার মাধ্যমে আসতেছে, এই নির্বাচনকে নিরঙ্কুশ বা স্বচ্ছ একবারে প্রশ্নবিহীন নির্বাচন হিসেবে কি দাবি করতে পারবে? যারা বিজয় হয়েছে তাদেরকে যাই বুকে হাত দিয়া ইমানের সাথে বল, তোর নির্বাচন কি স্বচ্ছ হয়েছে কিনা। এখন যা বেরিয়ে আসতেছে, ব্যালট আলাদা আলাদা ছাপাইয়া ভরা হয়েছে। কালি যেটা অমুছন কালি, সেটা নাকি মুহূর্তের মধ্যে মুছা যাইত। এই কালি দিয়ে আপনারা করলেন, বুট কিনলেন, টাকা দিলেন, অভিভাবকদের বাড়িতে বাড়িতে গেলেন, তাদেরকে হাদিয়া তোফা দিলেন, তাদের বাচ্চাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করলেন। এরপরও আসলেন সম্মিলিত শিক্ষা জোটের নামে, সম্মিলিত শিক্ষার্থী জোটের নামে আইসা এখন কত ধামামা, কত ঢোল ডাবলা বাজাচ্ছেন। আমাদের এতে কোনো কর্ণপাত নাই, আমরা এগুলিকে পরোয়া করি না। অন্তত এই কথা নিশ্চিত হয়েছে, এখনো স্বচ্ছ নির্বাচনের পরিবেশ। আমরা যেটা চাচ্ছি সেটা এক গোষ্ঠী এক মহল স্বার্থ লুটার জন্য, বারবার বাধাগ্রস্ত করার জন্যই পিয়ারের কথা বলে, এই বলে, বিচার বলে, সংস্কার বলে। বিচার আমরা চাই না? আমরা কি রাজপথে ছিলাম না? এই নির্বাচনের দিন এই রাস্তা সাক্ষী। ডাইনি আর্মি, বামে বিডিআর, সামনে র্যাব, পিছনে যুবলীগ ছাত্রলীগ, এর অধিক দাঙ্গা পুলিশ, এর মধ্যে দিয়ে আমরা রাজপথ কাঁপাইয়া নির্বাচনের দিন আমরা এখানে ছিলাম। সারা পল্টন, বিজয়নগর, এই কাকরাইল, এই প্রেস ক্লাব সব সাক্ষী। আমরা 16টি 17টি বছর এইভাবে রাজপথে কাটালাম। আজকে বুঝি আমরা দেশের মধ্যে বিচার চাই না। বিচার কি আপনারা চান? এই যেটি লগে গেছে সব হাসিনার হালুয়া খাউন না, সব হালুয়া রুটি খাইছে, খাইয়া খাইয়া এখন পরিবেশ দেখছে যে এটা নির্বাচনের আসলে বিএনপি 2/3 মেজরিটি থেকে বেশি চলে যাবে। এখন এটাকে আটকানোর জন্য শুরু করছে পিয়ার পিয়ার পেয়ার পিয়ার পেয়ার পিয়ার। এগুলি একটাও দেশের স্বার্থের জন্য নয়, জনগণের কল্যাণের জন্য নয়, নিজেদের স্বার্থ লুটার জন্য নির্বাচন বাধাগ্রস্ত করতে চাই। আমরা বলতে চাই, নির্বাচন বানচাল করার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। নতুন নতুন একটা প্রক্রিয়া চলে, মিশন তৈরি করে। ওই কোন পাগলায় মরছে, ওইটার মধ্যে হেড কবরে কি দিছে, এইটার ভাঙ্গা উৎসুক জনতারা ভাঙছে, আশপাশের মসজিদের মাদ্রাসার সব শিক্ষকের বাইন্দা লওয়ার জন্য প্রক্রিয়া তৈরি করছে। এটা কি হাসিনার থেকে ভালো করতেছে? মসজিদের ইমাম মজ্জেন নাই, আজান দেওয়ার মুয়াজ্জিন পালায় গেছে, কিচ্ছু হইলে আশপাশে সব হুজুর ভাঙা শুরু করে। হাউ ক্যান দিস, হাউ ক্যান দিস? সুনামগঞ্জে এক ব্যক্তি কিভাবে মারা গেছে, আমার জেলার সাংগঠনিক সম্পাদককে নিয়ে 1 নম্বর আসামি বানায় ধরে নিয়ে গেছে, রিমান্ড মঞ্জুর করছে। আমরা বলতে চাই, এই নির্বাচন বাধাগ্রস্ত করার অংশ হিসেবে আমার জেলার সাংগঠনিক সম্পাদককে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে, তার রিমান্ড বাতিল করতে হবে, অনতি বিলম্বে তাকে মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে আন্দোলনে আগুন জ্বলবে, আগুন কেউ নিয়ে পারবে না, পারবে না, পারবে না। আমাদের বিএনপির পক্ষ থেকে যেই কর্মসূচি দিবে জমিয়তুল উলামা ইসলাম 12 দলীয় জোট অক্ষরে অক্ষরে তার সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত আছে। আজকে যে কাউন্সিল হবে, যে নতুন নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের প্রতি আমার অনুরোধ যে আমরা কেন্দ্রীয়ভাবে যত কর্মসূচি গ্রহণ করব, সেই নেতৃত্ব যাতে এইভাবে অক্ষরে অক্ষরে পালন করে আগামী নির্বাচনকে যাতে কোনো অপশক্তি বাধাগ্রস্ত না করতে পারে।
কে কি জোট করলো, কত বল করেন, সমস্যা কি, কেউ তো বাধা দেয় না। কিন্তু তারা কারা? হুইজ দ্যাট? তারা কারা? তাদের চেহারা চিহ্নিত রাখেন। বারবার নির্বাচনটা আইলেই এক একটা ধুয়ে উড়ায়। 2001-এ ধুয়ে উড়াইছে নারী নেতৃত্ব, পরে উড়াইছে মওদুদি নেতৃত্ব, এখন কই গেল নারী নেতৃত্ব, কই গেল মওদুদি নেতৃত্ব, সব তো একাকার হয়ে গেছেন। এইসব ধুয়া উঠাইয়া উঠাইয়া বারবার এই দেশের জাতীয়বাদী শক্তির প্রতি মানুষের যে সমর্থন, ইসলামী মূল্যবোধের সরকারের যে আচ্ছা আজকের কথা জিজ্ঞাসা করি, এই যে একটা মুহূর্তে বলে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, এই কথা কি সত্য? বিএনপির সকল সিদ্ধান্তের মধ্যে একবার ইশতিহার থেকে শুরু করে সকল কিছুর মধ্যে সুস্পষ্ট সিদ্ধান্ত হলো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বিএনপির পক্ষ থেকে হবে না। যে দল কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না তারা কি শরিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল না? শ্রদ্ধাশীল না হলে তো সে আইন করতে যাবে কেন? আমরা বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ অন্তত 200 বৈঠক করছি, শীর্ষ বৈঠক। এই বৈঠকে আমি কোনোদিন শুনি নাই তারা আমাদেরকে স্পষ্ট বলছে আমরা মডারেট ডেমোক্রেসি দল করি, আমরা সারা দেশের গণতন্ত্রের জন্য দল করি, কিন্তু আমরা ইসলাম মুসলমানের পক্ষের শক্তি হিসেবে কাজ করি। আপনারা যদি দেশে পরিবেশ তৈরি করতে পারেন, ইসলামের পক্ষে শরিয়া আইনের পক্ষে যদি পরিবেশ তৈরি করতে পারেন, ম্যান্ডেট তৈরি করতে পারেন, বিএনপি সর্বপ্রথম আপনাদের পাশে দাঁড়াবে। আপনারা হেফাজতের আন্দোলন দেখছেন, হেফাজতের আন্দোলনের শীর্ষ নেতৃত্বের মধ্যে আমি ছিলাম। আমি শুধু সরে আসছি যখন তারা ফ্যাসিবাদী সরকারের সাথে সমঝোতা করছে, সেদিন থেকে আমি সরে আসছি, আজও সরে আছি। আপনারা যারা আমাকে চিনেন, আমার চেহারা চিনেন, 2013 সালের এই হেফাজত আন্দোলনের প্রথম সারির দায়িত্বের মধ্যে আমি ছিলাম, কিন্তু আমি কোনো আবশ্যের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ছেড়ে দিয়ে আসছি, সরে আসছি সেখান থেকে। সেদিনও কিন্তু বিএনপি একটা দল যারা এই আলেমদের পক্ষে দাঁড়াইছিল, তারা 5ই মে আহ্বান জানিয়েছিল বেগম খালেদা জিয়া যে আসেন হেফাজতের নেতাকর্মীদের পাশে দাঁড়ান। আমাদের সেই 13 দফা দাবির মধ্যে তো কোরআন সুন্নাহ বিরোধী আইন করা যাবে না, তো তারা এটা সমর্থন করছে দেখে তো পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছিল। কোন স্বার্থ রক্ষার জন্য বলেন মির্জা ফখরুল বলছে কোরআন সুন্নাহর আইন বিশ্বাস করি না? সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, অপব্যাখ্যা করা হচ্ছে। আমরা এই জন্য বলি না যে আমরা জোটে আছি বিএনপির সাথে, এই জন্য তাদের পক্ষে সবাই গে না। আমরা পরিষ্কার ভাষায় বলছি যে আমি ব্যক্তিগতভাবে আমার দল যতক্ষণ পর্যন্ত নাকে দম আছে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য লড়ে যাব। কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য এই জোটের শক্তি প্রয়োজন, এই জন্য সেই জোটের সাথে নির্বাচনে জোট করা হয়েছে। আদর্শ কোনো জোট করা হয় নাই, আদর্শের প্রশ্ন আসবে, কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য আসুন, আজকে এই সরকার, আপনারা এক একজনে কত দেশদ্রোহী সরকার বলে, উনি আমাদেরকে পোর্ট দিয়ে দেন বিদেশের কাছে, উনি করিডোর দিয়ে দেন বিদেশিদের কাছে, উনি দিতে 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 এত প্রস্তাব, এত বৈঠক, উনি ক্ষমতার পরে আমরা নিজে অন্তত 4 থেকে 5 বার তার সাথে বৈঠক হয়েছে, খালি সুন্দর সুন্দর কথা কয়, আর কথার কোনো কিছু দাবি করলে জবাব দেয় না। কিন্তু আইন কিন্তু একটা করতেছে। সর্বশেষ কি করলো? আমাদের দেশের দাবি হলো 90% মুসলমানের দেশের এই হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চারা ধর্মীয় শিক্ষা কার থেকে নিবে? হিন্দু শিক্ষক দিয়ে ধর্মীয় বই পড়ায়। বলেন কেমন ঠাট্টা, কেমন তামাশা! আমরা দাবি করলাম যে প্রত্যেক স্কুলের মধ্যে একজন ইসলামী শিক্ষক অর্থাৎ মাওলানা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। এইটা দিল না, বরং আমাদের সাথে আর একটা তামাশা করলো, গানের শিক্ষক লাগাইল। গানের শিক্ষক কি এত জরুরি? আমার দেশে কয়জন গান শিখতে যায়? দিশের নিয়োগ করছেন, আমরা এইটাতে আমরা কিছু বলবো না, কিন্তু আপনি কেন 90% মুসলমানের দাবি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাজার লক্ষ লক্ষ মুসলমান সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দিলেন না? এর জবাব ডক্টর ইউনূসকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আর যদি না দেন, আপনি কি এটাই শেষ মনে করছে? দায়িত্ব হইব নিরাপদে নাকি জিতা পদে যাওয়ার রাস্তা কি হইতেছে বুঝতেছেন তো? কেউ কেউ তো হেলিকপ্টারও উঠছে, হেলিকপ্টারও আসতেও পারবে না, ওঠা তো দূরের কথা। এই জন্য এগুলি সামনে চিন্তা রাখা, মানুষের আকাঙ্ক্ষা আশাকাঙ্ক্ষার বিষয়টাকে মাথায় রেখে বাকি সময়টা থাকেন, আর একটা সুন্দর নির্বাচন দিয়া যান। নির্বাচন নিয়ে হাডুডুরা খেললেন না,
ডাকসুতে খেলছেন, জাকসুতে খেলছেন, এটা একটা সীমিত পরিবেশে খেলছেন, বাইচা গেছেন। জাতীয় নির্বাচনে যদি এই ধরনের তামাশা করতে চান, রেজাল্টের জন্য অপেক্ষা করবেন, অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমরা কোনো হুমকি ধমকি দিতে চাই না, আইন শৃঙ্খলাকে আমরা নষ্ট করতে চাই না। আমরা আইন শৃঙ্খলার পক্ষে, সুরক্ষার পক্ষে রেখেই আপনি এবার নিবিড়ে, আপনার লোকজন নাই, কিচ্ছু নাই, পার্টি একটা বানাইছেন কিং পার্টি, এটা আস্তে আস্তে খালি শূন্যের কোটায় আইতেছে। এটা প্রথম দেখছেন কত হাক ডোল ডাক ডোল ডাক ডোল দিয়ে করছে, এখন দিয়ে আস্তে আস্তে আইতে এখন আইছে এটা ঢাকা সীমিত হইয়া মিডিয়ার কাভারের সামনে এসে পড়ছে। এই কিংস টিংস পার্টি এদেশের মানুষ খায় না। এই জন্য আমরা আমাদের যে কথাটা বক্তব্য দিতে চাই সেটা হলো আমাদের নির্বাচনটা দিতে হবে। নির্বাচনের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে, নিরাপত্তা দিতে হবে। আমাদের প্রার্থীদেরকে হায় প্রতিপন্ন করা হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আর জমিয়তুল উলামা ইসলাম আজকে সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে, আমরা সারা দেশে আসন টাসন এইসবের খেলা আমরা খেলি না। জোটের মধ্যে আমরা যৌক্তিক 10টা সিট চাইছি, তারা যেটা তার হাইকমান্ড সিদ্ধান্ত দিবে। আর ওনারা আমাদেরকে জানাইছেন এমন সিট 7 যেটাতে মোটামুটি নিশ্চিত বলা যায় যে উনি পাশ করে আসবেন। আমরা এই ধরনের আসনে দাবি করছি, বিগত সময় আমরা যে দাবি করছি সবগুলো আমরা পাশ করছি, এই আসনে আমরা চাই। এবং আমাদেরকে হাইকমান্ড যে সিদ্ধান্ত দিবে, যেই আসন দিবে, এই সিদ্ধান্ত আমরা মেনে নেব জোটের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। এ বলে আজকে আমার কথা শেষ করছি। অনেক কথা ভেরি ডেসক্রিবেল, অনেক কথা ভেরি ডেসক্রিবেল বলতে পারি নাই। ইনশাআল্লাহ আগামীতে আবার সুযোগ হলে বলবো। আন্দোলন সংগ্রামের রাজপথে দেখা হবে, এ বলে আমি বিদায় নিচ্ছি। আমার আলাইন ইলাল বালা। জাযাকাল্লাহু খায়রান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, থানা প্রতিনিধি সম্মেলন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর কাউন্সিল, আজকের এই কাউন্সিলের প্যানেল ঘোষণা করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, নির্বাহী সভাপতি মৌলানা শহীদুল ইসলাম আনসারী। দুঃখিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সদর পীরে কামেল মৌলানা আব্দুর রহিম ইসলামাবাদী দামাত বরকাতুহুম আলিয়া। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আজকের সম্মেলনে উপস্থিত প্রিয় ভাই বন্ধুগণ, জমিয়তুল উলামা ইসলাম উপমহাদেশের উলামা একরামের সর্বপ্রাচীনতম সংগঠন। দেশ, জাতি, জনগণ এবং ইসলামের জন্য বিগত শতাধিক বছর ধরে এই সংগঠন উপমহাদেশের মধ্যে বিরাট খেদমত এবং অবদান আঞ্জাম দিয়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই উলামা একরাম দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে একত্রিতভাবে এখানে আন্দোলন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এর পূর্বে পাকিস্তান আন্দোলনেও এই উলামা একরামের অনেক বিরাট অবদান রয়েছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে পবিত্র মদিনা শরীফে উনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্র ব্যবস্থা
প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি একইভাবে রাষ্ট্রপ্রধান যেমন ছিলেন, বিচার বিভাগীয় প্রধানও ছিলেন। মদিনার সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সারা পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্তমূলক রাষ্ট্র ব্যবস্থা ছিল, শাসন ব্যবস্থা ছিল। আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক উন্নতি এবং মুক্তি একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিহিত আছে। আমরা বাংলাদেশের মানুষ শতকরা 90 জনের বেশি মানুষ পবিত্র কোরআন এবং সুন্নাহর বিশ্বাসী। ইসলামী আদর্শ সত্যিকার পবিত্র কোরআন এবং সুন্নাতের আদর্শ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য উপকারী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানে মুসলমানদের জন্য অনেক সম্মান ছিল, মর্যাদা ছিল, অধিকার ছিল। আমরা বাংলাদেশের মধ্যে এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিল বাংলাদেশ স্বাধীনতার পরে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এই সংবিধানের মধ্যে ছিল। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে এমনই একটা রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা মানুষ চায়। আমরা জমিয়ত উলামা ইসলামের উলামায়ে কেরাম আমরা মনে করি এই সরকারের যারা আমরা জনগণ আছি, আমরা মোটামুটি একটা মধ্যমপন্থী সরকার ব্যবস্থাও যদি হয়, যে ব্যবস্থার মধ্যে আমরা আল্লাহর কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করতে পারব, আমাদের উপর কোনো চাপ থাকবে না, ধর্ম কর্ম নিয়ে আমরা জীবনযাপন করতে পারব, অর্থনৈতিকভাবে আমরা মোটা খাবার পাব এবং বাংলাদেশের 53-54 বছরের যে দীর্ঘ সময় আমাদের সামনে আছে, এই সময়ের মধ্যে আমরা যেই সরকারের আমলে মোটামুটি আমরা অন্য যে কোনো আমলের থেকে উত্তম অবস্থার মধ্যে ছিলাম। সেই আমলটা হইল মরহুম মকবুল জনাব জিয়াউর রহমান সাহেবের সরকার এই সংশোধন করা হয়েছিল